দফায় দফায় পুলিশের বাধা ডিঙিয়ে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। সেই সাথে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরই মধ্যে কোটা সংস্কারের উদ্যোগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেশে সাম্প্রতিক যে কোনো আন্দোলনে এবার ঘটল এক নজিরবিহীন ঘটনা। বঙ্গভবন বা সচিবালয় অভিমুখে যে কোনো কর্মসূচি আগেই আটকে দেওয়া হয়। এবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মানেনি পুলিশের কোনো নির্দেশনা। প্রেস ক্লাবের সামনে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীদের পদযাত্রা। এরপর পুলিশের অনুরোধে পদযাত্রার রুট পরিবর্তন করে সামনে এগিয়ে যায় শিক্ষার্থীরা। সচিবালয়ের সামনে দিয়ে বঙ্গভবনের দিকে যাওয়ার সময় 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেড। সচিবালয়ের সামনেই বসে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে দিতে থাকে স্লোগান। এখনো পর্যন্ত কোনো ডিসিশন যেহেতু আসে নাই, আমরা এখনো রাজপথে আছি, রাজপথে থাকবো। তারা আমাদের স্মারকলিপি এবং আমাদের এই দাবি আরেকটু বিবেচনা করে দেখবে। এখানে পুলিশ শিক্ষার্থীদের প্রতিনিধি বঙ্গভবনে পাঠানোর অনুরোধ করে, তবে অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীদের গণপদযাত্রা। কোটার যে প্রবলেমটি রয়েছে সেটির যৌক্তিক এবং স্থায়ী সমাধান কীভাবে হবে? অযৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে দিয়ে যৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোর পুনর্বিন্যাস করার মধ্য দিয়ে আমরা সেটাকে আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি 5%। স্লোগানে স্লোগানে মুখর হয় পুরো এলাকা, মিছিল এগিয়ে যায় গুলিস্তানের দিকে। এবার বঙ্গবন্ধু চত্বরে বাধা দেয় পুলিশ, থেমে যায় পদযাত্রা। স্লোগান প্রতিবাদী গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ততক্ষণে 12 সদস্যের প্রতিনিধি স্মারকলিপি নিয়ে বঙ্গভবনের পথে। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে 3 পৃষ্ঠার স্মারকলিপি দিয়ে প্রায় আধা ঘন্টা পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসে প্রতিনিধি দল। কড়া পাহারায় তাদের নিয়ে আসা হয় গুলিস্তান মোড়ে। সেখানে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতির যিনি সামরিক সচিব তিনি কি কোনো উত্তর দিয়েছেন জমা নেওয়ার পর? তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি রাষ্ট্রপতিকে অবগত করবেন। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের পথে শুরু হয় গণপদযাত্রা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বদরুন্নেসা সহ 7 কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এতে। বিভিন্ন পয়েন্টে অবস্থান থাকলেও কঠোর হয়নি পুলিশ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সবাই মিলে কাজ করেছি এবং ছাত্ররা যারা এখানে উপস্থিত রয়েছিল তারা আমাদের কোঅপারেট করেছে। কর্মসূচি শেষে বেলা 3:30টার দিকে শিক্ষার্থীরা যে যার ক্যাম্পাসে ফেরত যান। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল আজকের শান্তিপূর্ণ একটা কর্মসূচি হবে, কিন্তু শান্তিপূর্ণ এই পরিকল্পনা থাকলেও দিনভর উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ ধৈর্য বা সহনশীলতার পরিচয় দেওয়া হচ্ছে, আর আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় মানা না হলে যতদিন ব্যাপী বা যে ধরনের কর্মসূচি দেওয়া লাগুক না কেন তারা সেটা দেবেন। দুই পক্ষের অনড় অবস্থানে অচল অবস্থা পুরো রাজধানীতে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।